জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024-এর ফিজিক্যাল টেস্টের জন্য কোয়ালিফাইড হয়েছো, যারা কাট অফ লিস্টের মধ্যে চলে আসছো, তো আজকের এই ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত গেল। যারা কাট অফের ক্ষেত্রে চলে আসো তো খুবই ভালো কথা, যারা আসতে পারোনি, যারা পয়েন্ট কিছু নাম্বারের জন্য আউট হয়ে গেছো ফিজিক্যাল মেরিট লিস্ট থেকে, তারাও একবার কাট অফটা জেনে নাও। নেক্সট পয়েন্ট, যে ওয়েস্ট বেঙ্গল থেকে ফিজিক্যাল টেস্টের জন্য কতজনকে ডাকা হলো, অর্থাৎ ফিজিক্যাল কম্পিটিশন লেভেল তোমাদের কি থাকতে চলেছে। তো আমি একটা কথা বলবো, পুরোটা ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে তোমাদের ফিজিক্যাল কম্পিটিশন লেভেল এবং কাট অফের সমস্ত কিছু ব্যাপার যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এখানে তোমরা অ্যাট ফার্স্ট প্রথমে দেখতে পাচ্ছ যে কাট অফ, এটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। মেল ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যাল কাট অফটা কত গেছে তোমরা একবার দেখে নাও। এইখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম এ যারা ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের ক্ষেত্রে এখানে 33.785 এখানে তোমরা দেখতে পারছো। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা রয়েছে 40.05088 যে কাট অফ গেছে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, যারা ওবিসি থেকে বিলং করছো মন দিয়ে দেখবে, ওবিসিদের জন্য তোমাদের কাট অফ গেছে টোটাল, এখানে তোমরা দেখতে পারছো 72.72, একদম দেখতে পারছো ওবিসি বি বর্ডার ডিস্ট্রিক্ট 72.72। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট যে কাট অফটা গেছে সেটা হচ্ছে 79, এসটি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 79। এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট কাট অফ গেছে 76। এটা তোমাদের চলে গেল বর্ডার ডিস্ট্রিক্ট। এরপর রয়েছে ইউআর, যেটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে কাট অফ গেছে তোমাদের 81, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট চলে গেল। এরপর আসবে জেনারেল ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ইএসএম ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তোমাদের ক্ষেত্রে 35। জেনারেল ডিস্ট্রিক্ট মেল ইডব্লিউএসদের ক্ষেত্রে যে তোমাদের কাট অফ গেছে সেটা হচ্ছে 669 অর্থাৎ 69। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে কাট অফ গেছে 89। এসসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমাদের কাট অফ গেছে ফিজিক্যাল কাট অফ 82। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট তোমাদের কাট অফ গেছে 85 এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কাট অফ গেছে 95। এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের নেক্সট যারা রয়েছে মেল ক্যান্ডিডেট নকশাল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো, নকশাল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তোমাদের কাট অফ গেছে 42। নকশাল ওবিসি মেল ক্যান্ডিডেট গেছে তোমাদের 83। এসসি ক্যান্ডিডেট তোমাদের নকশাল গেছে 66। এসটি ক্যান্ডিডেট তোমাদের নকশাল গেছে 85টি। তোমাদের ইউআর ক্যান্ডিডেট নকশাল এরিয়া থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে গেছে 87টি, যেটা গেছে তোমাদের 87.28, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পারছো এটা গেল তোমাদের মেল ক্যান্ডিডেট। এরপর তোমাদের আসবে যেটা সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। তো ফিমেল ক্যান্ডিডেট তোমরা একবার এখানে দেখতে পারবে। এখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে কাট অফটা গেছে, এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইএসএম তোমাদের 82, বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ফিমেল তোমাদের 40, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ফিমেল তোমাদের 77, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ফিমেল তোমাদের 81, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ফিমেল তোমাদের গেছে 85.72, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর তোমাদের কাট অফ গেছে 84.63। এটা তোমাদের গেল বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল। এরপর তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল, ঠিক আছে, যার জেনারেল ডিস্ট্রিক্টে বিলং করছে ফিমেল ক্যান্ডিডেট ইডব্লিউএস তোমাদের কাট অফ গেছে 72.60। তোমাদের ওবিসি ক্যান্ডিডেট ফিমেল কাট অফ গেছে 89.66। এসসি ক্যান্ডিডেট তোমাদের কাট অফ গেছে 87.88। এসটি ক্যান্ডিডেট তোমাদের গেছে 90। ইউআর ক্যান্ডিডেট তোমাদের নকশাল জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের গেছে সেটা হচ্ছে 46। আর এসসি ক্যান্ডিডেট তোমাদের এবার হচ্ছে তোমাদের নকশাল এরিয়া, যেখানে এসসি আর ইউআর ভ্যাকান্সি রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট এসসি তোমাদের ফিমেল ক্যান্ডিডেট কাট অফ গেছে 57। আর ইউআরদের ক্ষেত্রে নকশাল ডিস্ট্রিক্ট ফিমেলদের কাট অফ গেছে 72। তো এটা হচ্ছে তোমাদের মেনলি কি, এটা হচ্ছে মেল আর ফিমেলের তোমাদের কাট অফ, অর্থাৎ ফিজিক্যাল কাট অফ কত নাম্বারে তোমাদের ফিজিক্যালে ডেকেছে এখানে তোমরা দেখতে পারলে। এরপর যে মেন বিষয় সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যালে কতজনকে ডাকা হবে। দেখো তার আগে তোমাদের যে মেন ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা একবার তোমরা দেখে নাও টোটাল কতজনকে ডাকা হয়েছে। দেখো তোমাদের যে মেন ভ্যাকান্সি সেটা হচ্ছে 46,600, যে তোমাদের 17টা তোমাদের মেন ভ্যাকান্সি রয়েছে। এইখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ, মেল আর ফিমেল ক্যান্ডিডেট তোমাদের যে ফিজিক্যাল টেস্টে ডাকা হয়েছে, মেল আর ফিমেল ক্যান্ডিডেট টোটাল যে মিলিয়ে তোমাদের টোটাল যে ফিজিক্যাল টেস্টে ডাকা হয়েছে সেটা হচ্ছে তোমাদের 3,46,404টা, ঠিক আছে, মেল আর ফিমেল অল ইন্ডিয়া বেস্ট করে। এরপর তোমাদের যে রয়েছে সেটা রয়েছে ফিজিক্যাল কম্পিটিশান। ফিজিক্যাল কম্পিটিশানে আসার আগে তোমরা একবার ওয়েস্ট বেঙ্গলের যে মেন ভ্যাকান্সিটা একবার তোমরা দেখে নাও, যেখানে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1478টা ভ্যাকান্সি। নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 58টা এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 3422টা। এটা হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেটের মেন ভ্যাকান্সি।
ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 182টা, নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 8টা এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের 467টা। টোটাল যদি তোমরা ধরো তোমাদের টোটাল মেল আর ফিমেল উভয়ের ক্ষেত্রে যে মেন ভ্যাকান্সি সেটা হচ্ছে 5615টা। এবার ফিজিক্যাল কম্পিটিশনে তোমাদের কিন্তু মেয়ে এবং ছেলে অর্থাৎ মেল আর ফিমেল উভয়ের ক্ষেত্রে যে ডাকা হয়েছে সেটা কিন্তু 40,564 জনকে কিন্তু টোটাল ডাকা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 40,564 জন কিন্তু মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল কম্পিটিশন হবে, যার মধ্যে ভ্যাকান্সি রয়েছে 5615টা। এই যে তোমাদের যে ডাকা হয়েছে সেটা হচ্ছে 7.22 সামথিং, ঠিক আছে, অর্থাৎ এত গুণ কিন্তু তোমাদের ডাকা হয়েছে, যেখানে 40,564 জনের যে ডাকা হয়েছে, যার ক্ষেত্রে 5615টা ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো তোমাদের ফিজিক্যাল কম্পিটিশন কি থাকতে চলেছে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো, নিজেরা যখন কোয়ালিফাইড হয়েছো ফিজিক্যাল টেস্টের জন্য, তো নিজেদের দিক থেকে কিন্তু একদম 100% ফুলফিল ভাবে দেবে, সেটা তোমাদের ফিজিক্যাল টেস্ট হোক আর তোমাদের যেটা রয়েছে চেস্ট মেজারমেন্ট হোক, অর্থাৎ রানিং আর চেস্ট, যে দুটো জিনিস তোমাদের গড় করতে হবে, এই দুটো জিনিস কিন্তু তোমাদের মেন গড় করতে হবে। তো এর জন্য কিন্তু তোমরা তোমাদের প্র্যাকটিস এবং ফুড যেটা রয়েছে ফুড ডায়েটটা একদম ভালো মতো নাও এবং ফিজিক্যালে তোমরা প্রত্যেকে কোয়ালিফাইড করে আসো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলে দিই, এরপরে নেক্সট ভিডিওকে তোমাদের যেন আসে ফিজিক্যাল ডেট নিয়ে, ফিজিক্যাল তোমাদের সম্ভবত কত তারিখে হতে পারে। তো এটা হচ্ছে মেন টপিক, কারণ ফিজিক্যাল টেস্ট কত তারিখে যদি তোমরা শুরু হবে সেই বেস করে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিসটা কিন্তু আরও হার্ড করতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।